ধর্মীয় জলসাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনার কল্লা গ্রাম এলাকার এই তৃণমূলের দুই গোষ্ঠীর বিরুদ্ধে উঠেছে বোমাবাজির অভিযোগ। ঘটনাকে ঘিরে এখনো উত্তপ্ত রয়েছে গোটা এলাকা। জানা গেছে চন্দ্রকোনার কল্লা গ্রামে গতকাল ইসলামিক একটি জলসা অনুষ্ঠিত হয়েছিল। তৃণমূলের একটি গোষ্ঠী এই জলসার আয়োজন করেছিলেন, এতেই নাকি গোসা হয় অপর গোষ্ঠী। মূলত এই কল্লা গ্রামে এলাকার ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে প্রথম থেকেই এখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। আর এই ইস্যুতেই গতকাল সোমবার রাতে ওই গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। এলাকার বিভিন্ন জায়গায় বোমা পড়ে থাকতেও দেখা গেছে। এই ঘটনায় তৃণমূলের এক পক্ষের লোকজন তথা প্রথম অভিযোগকারীরা কি বলছেন শুনুন। আগে আর জলসাই নিমন্ত্রণ করেছিল, আমি জলসা শুনতে, আমাদের একটা ধর্মীয় আলোচনা হচ্ছিল, জলসা শুনতে এসেছিলাম। আমি 9টা সাড়ে 10টার দিকে ঘরকে গেছি। যাওয়ার পরে আমার সেই ঘরে একটু ভাত খাচ্ছে আর কি। খাওয়ার পরে আমি শুনতে পাচ্ছি আমি একটু হাকন্ড হচ্ছে। হাজি সাহেবের ছেলে খলিলুর রহমানের ছেলে জিয়াউর রহমান, ফুরসির নাজির খান, মমতাজউদ্দিন খান, আব্বাস উদ্দিন খান, ভলু খান, এদের নেতৃত্বে এক বলছে ওদের জলসাটাকে পঙ্গ করতে। আমি সেখানে শুনতে পাচ্ছি ওরা বুম গুলি দেখি চার্জ করছে, জোর প্রচুর চার্জ করছে। আমি ঘরে বসে শুনতে পাচ্ছি। ওটা করছে আমাদের ওই আমাদের মসজিদের উপরে পড়ে আছে। ওরা কেন করলো? কেন ওরা করছে? আমাদের গ্রুপের ছেলেরা পুবপাড়ায় জলসা করছে। আপনাদের গ্রুপ? জলসাকে আপনাদের গ্রুপটা কিসের? হ্যাঁ, আমরা তৃণমূল করি। আমাদের কাছে 50 মেম্বার আছে, তাদের কাছে কিছু নাই। কালকে শুনেছি নাকি আমাদের ইসমাইল অঞ্চল সভাপতি হয়েছে, তার জন্য তাদের রাগ। ক্ষমতা কার হাতে থাকবে সেই জন্য তারা ক্ষমতার হাতে, মানে চারদিক থেকে তাদের পঙ্গু হয়ে গেছে। পুরা অঞ্চলটা যাতে পঙ্গু হয়ে গেছে, যাতে টিকে থাকতে পারি বমগুলি গালা লড়াই করে ক্ষমতা দখলের জন্য আজকে এই কাজটা করলো। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি 50 মেম্বারের বাবা ফারুক খান। নির্দলে ছিলেন? আগে তো নির্দলে ছিলেন। নির্দলে ছিলাম আমরা। হীরালাল সভাপতি, ব্লক সভাপতির হাত ধরে আমরা 2-3 মাস আগে তৃণমূলে এসেছি। অন্যদিকে পাল্টা অভিযোগ করে আর এক তৃণমূল সমর্থক বলেন, পার্টি টিএমসি পার্টি, আম পার্টি আর টিএমসি পার্টি। কিন্তু আম পার্টি যারা ছিল, যারা নির্দল বলছেন, তারা তো তৃণমূলে যোগদান করেছে বলছে। যোগদান তো করেনি, অত পার্টিগত ডিক্লেয়ার হয়েছে না হয়নি জানিনি, বলতে পারবো নি, বুঝতে পারছো? কিন্তু উভয়ের মধ্যে বিবাদ রয়ে গেছে। বিবাদে রয়ে গেছে, বিবাদে ছাড়ছেনি। কালকে জলসা হচ্ছিল, জানে জলসা কোনো গণ্ডগোল হবে না, যে যারা শুয়ে ফেলেছে। যেমন রাত্রি 12টার সময় হঠাৎ করে এসে আমার ঘরে পড়তে গেল, বোম পড়তে গেল। আর ব্যাপক বোমবাজি হয়েছে। হ্যাঁ, ব্যাপক। এটা কারা করেছে? ওই তো আমপাটি ডিঙে ছিল, নজরুল নেতৃত্বে ডিঙে ছিল, তারপরে বনো ছিল, মেহবুব ছিল। মানে আপনারা এই এলাকায় সব কি তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল করে। এই যে জলসাটার আয়োজন, এটা তো ওরাই করেছিল, নজরুলটা। হ্যাঁ, যারা নির্দোষ ছিল তারাই তো করেছিল। কিন্তু ওরা বলছে তো উল্টা, ওরা আবার পাল্টা বলছে যে এখানে তৃণমূলের যারা আছে, এখানে কিছু নেতৃত্ব, তারা জলসাটাকে ভাঙার জন্য এটা করেছে। এটা কি সত্য? না, বাজে কথা, ওগুলো বাজে কথা, ওগুলোর ছক, ওইটা ফল ছক, মিথ্যা ছাড়া কিছু না। এটি ছক আর কি, যে জলসার উপরে আক্রমণ করেছে, মুখ করে মানুষকে ভাবিয়ে করে, মানে যে নিজেদের মধ্যে গন্ডগোল, রাজনৈতিক কি রাজনীতি। এলাকায় বোমাবাজির এই ঘটনায় চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ বলেন, কি বলবেন? দুই গোষ্ঠীর কোন্দল বারবারই ঘটনা, বোমবাজি হচ্ছে। মানে এলাকাটা তো তৃণমূলের, এই এলাকাটা সম্পূর্ণভাবে 100% তৃণমূলের কর্মী সবাই। এবং গতকাল রাত্রিতে একটা বাদানুবাদকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল। পুলিশ গেছে এবং পুলিশ অলরেডি মুভ করছে এবং জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। জেলা নেতৃত্ব যথোপযুক্ত স্টেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনকে বলেছে। এবার কেউ বলার বাইরে নয় ঠিকই, কিন্তু কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে চায়, তাহলে যা করণীয় পুলিশ প্রশাসন তাই। ওই এলাকার গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যাচ্ছে না কেন? হ্যাঁ, গোষ্ঠী তো আমি তো সবে 1 মাসের দায়িত্ব নিয়েছি এবং নিয়েই কিন্তু দুপক্ষকে ডেকে চেষ্টা করেছি। কিন্তু কেউ হয়তো মগজ ধোলাই করছে পিছন থেকে, প্রকাশ্যে আসছেনি, আমি নাম বলতে চাইছি না। তো সেই নিয়ে একটা হয়তো উত্তাপ থেকে যাচ্ছে। কারণ আমি চাইছি সামনে একটা বড় ইলেকশন, সবাইকে নিয়ে, সবাইকে সামনে রেখে গতকাল ব্লক কমিটির মিটিংয়েও সবাইকে ডাকা হয়েছিল, 2-1 জন আসেনি, বাকি সেখানে বর্ধিত আকারে। কালকে কি অঞ্চল ভিত্তিক লোকসভা নির্বাচনের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে? হ্যাঁ, সেটা একদম জেলা নেতৃত্বের ডাইরেকশনে আমাদের নেতা এবং মন্ত্রী মানস ভূঁইয়া এবং আমাদের দলের সভাপতি আশিসবাবুর নির্দেশক্রমেই
6টা অঞ্চলে আমরা যিনি মূল মাথা মানে নির্বাচন পরিচালনার জন্য চেয়ারম্যান করে দেওয়া হয়েছে। এই যে আপনার এই এলাকায় ব্লকের এলাকায় বিভিন্ন জায়গায় তাজা বোমা পড়ে রয়েছে, এই যে বোম চার্জ, এটা কিভাবে দেখছেন, কি বলবেন? এটাতে ওই এলাকাটাতে নতুন কিছু নয়, এই এলাকাটাতে এটা ঘটনা মানে খুব বেশ কিছু দুষ্কৃতী এখনো পর্যন্ত অ্যাক্টিভলি মুভমেন্ট করছে এবং সেটাকে খুব কড়া হাতে পুলিশ প্রশাসনকে দমন করার জন্য আমরা বলেছি। তৃণমূলের নামটা তো তাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দল কি কোনো না, ব্যবস্থা এটা তৃণমূল বা অন্য দুষ্কৃতি সেখানে দুর্বৃত্তদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি হয় না, সেখানে যেই হোক পুলিশ প্রশাসনকে বলা হয়েছে কঠোর পদক্ষেপ নিতে। অন্যদিকে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। ঘটনায় কটাক্ষ করে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুদীপ কুশারি বলেন, গতকাল রাত্রে তৃণমূলের দুই গোষ্ঠীর একটা গোষ্ঠীকেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয়েছে এবং সকালবেলাও দেখা গেছে যে চতুর্দিকে বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে, রীতিমতো এলাকায় এখনো পুলিশ রয়েছে, পুলিশি টহল। কি বলবেন? দেখুন, এটা হচ্ছে ওদের কাটমানির লড়াই, এ তো হচ্ছে চাচ্চিরকালের লড়াই। ও ক্ষমতায় কে থাকবে, কে বেশি কাটমানি নেবে, কে বেশি রোজগার করবে, তার লড়াই। এটা তৃণমূলের চিরাচরিত প্রথা, তো তারা তাদের মতো লড়াই করছে। এলাকার মানুষ বিভ্রান্ত হচ্ছে, এলাকার মানুষ সমস্ত কিছু দেখছে, লোকসভা নির্বাচনে এর জবাব পাবে। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।